আজকে থেকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। অ্যারে আমরা মোটামুটি কমপ্লিট করেছি। যা যা কোশ্চেন আমার মনে হবে যে পরে অ্যাড করার, আমি সেই কোশ্চেনগুলো অ্যাড করব, ঠিক আছে? তোমাদের ঘাবড়ানোর কিছু নেই, কিছু বাদ যাবে না। তোমার যদি মনে হয় যে কিছু বাদ যাচ্ছে, কারণ আমি সার্চিং অ্যান্ড সর্টিং আলাদাভাবে করাবো, তো সেখানে অনেক কোশ্চেন থাকবে অ্যারের, ঠিক আছে? সো কিছুই বাদ যাবে না। যদি কিছু বাদ যায় আমি সেটা করিয়ে দেবো, সেটা তোমরা নিশ্চিন্তে থাকো, ঠিক আছে? আমরা নতুন একটা চ্যাপ্টার আজকে দেখব, সেটা হচ্ছে ম্যাট্রিক্স। আমি কি বলেছি, যে কোনো চ্যাপ্টারের কোশ্চেন সলভ করার আগে একটুখানি তার থিওরিটা ডিসকাস করে নেওয়া আমার মনে হয় দরকার, ঠিক আছে? সো আমরা জাস্ট ছোট্ট করে 5-10 মিনিট আমরা আজকে একটু ম্যাট্রিক্সের থিওরিটা ডিসকাস করে নেবো, ঠিক আছে? সো আমরা ম্যাট্রিক্স কী অ্যাকচুয়ালি, ঠিক আছে? আমরা অঙ্কে 11-12-এ আমরা যখন স্কুলে পড়ি, তখন আমরা ম্যাট্রিক্স সম্পর্কে আমাদের অলরেডি একটা আইডিয়া থাকে, ঠিক আছে? কারণ আমাদের ম্যাথামেটিক্সে ম্যাট্রিক্স থাকে অ্যাকচুয়ালি। ম্যাট্রিক্সে যোগ বিয়োগ গুণ ভাগ আরও অনেক কিছু আমরা করি। সো ম্যাট্রিক্স হচ্ছে কিছুই না, 2 ডাইমেনশনাল অ্যারে, 2D অ্যারে। এতক্ষণ আমরা যে অ্যারে চ্যাপ্টারটা যেখানটা আমরা করছিলাম, সেখানে তুমি দেখবে আমি যে কোনো অ্যারে যখন দিচ্ছিলাম, সাপোজ একটা অ্যারে এরকম দিচ্ছিলাম, এইটা হচ্ছে 1 ডাইমেনশনাল, মানে একটাই ডাইমেনশান আছে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি 1D অ্যারে। 2D অ্যারের একটা নাম হচ্ছে বেসিক্যালি ম্যাট্রিক্স। 2D অ্যারে কীরকম হয়? 2D অ্যারের দুটো অ্যাসপেক্টস থাকে। কেন 2D বলে? কারণ দুটো জিনিস থাকে, রো আর হচ্ছে কলাম, ঠিক আছে? রো আর কলাম থাকে বেসিক্যালি। 2D অ্যারে দেখতে কীরকম হয়? 1 2 3 4 5 6 7 8 9, এইটা হচ্ছে একটা 2D ম্যাট্রিক্স। দেখো এতক্ষণ তুমি করছিলে হচ্ছে 1D ম্যাট্রিক্স, মানে তোমাকে খালি এরকম একটা জিনিসকে অ্যাজ অ্যান অ্যারে দেওয়া হচ্ছিল, ঠিক আছে? এবার তুমি করবে হচ্ছে 2D ম্যাট্রিক্স। মানে 2D মানে হচ্ছে এই টোটালটা একটা নিজে অ্যারে, তার ভিতর এই প্রত্যেকটা সেপারেট সেপারেট অ্যারে। বুঝতে পারলে? এই হচ্ছে একটা বড় অ্যারে, তার ভিতর 3টে সেপারেট সেপারেট অ্যারে রয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে 2D অ্যারে। সো 2D অ্যারের বেসিক্যালি যেটা কনসেপ্ট হচ্ছে রো আর কলাম, ঠিক আছে? সো এই দিকগুলোকে বলা হয় রো, এইটা মানে হচ্ছে রো ওয়াইজ এলিমেন্ট, এইগুলোকে বলা হয় কলাম ওয়াইজ এলিমেন্ট, ঠিক আছে? আমরা জানি অ্যারের ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়, সেই ক্ষেত্রে রো এবং কলাম যেহেতু দুটো বোথ প্যারামিটার, 1D অ্যারের ক্ষেত্রে খালি আমরা ইন্ডেক্স বলি। এখানে সেরকমই থাকবে রো ইন্ডেক্স, কলাম ইন্ডেক্স, ঠিক আছে? রো ইন্ডেক্স আর হচ্ছে কলাম ইন্ডেক্স। এটা হচ্ছে 0th রো, এটা হচ্ছে ফার্স্ট রো, এটা হচ্ছে সেকেন্ড রো। এটা হচ্ছে 0th কলাম, এটা ফার্স্ট কলাম, এটা সেকেন্ড কলাম। কারুর কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয় কলাম। রো ওয়াইজ দেখলে এটা প্রথম রো, এটা দ্বিতীয় রো, এটা থার্ড রো। বুঝতে কোনো অসুবিধা রয়েছে? এবং এই ম্যাট্রিক্সটার সাইজ কত? 3টে রো রয়েছে, 3টে কলাম রয়েছে, তাহলে তার সাইজ হচ্ছে 3x3। 3x3 এইভাবে আমরা লিখি। তার মানে আমি তোমাকে যদি জেনারেলাইজ করি, এই হচ্ছে একটা ম্যাট্রিক্সের স্ট্রাকচার। ভাবো রো 0, রো 1, রো 2 করে এনখানা রো থাকতে পারে, তাহলে লাস্ট রো হবে n-1 নাম্বারস অফ রো। আর কলাম কি? C0, C1, C2 করতে করতে ভাবো এমখানা কলাম রয়েছে, তো লাস্ট রো হবে m-1, ঠিক আছে? কারণ দেখো এখানে 3x3 ছিল, তাই 0 1 2 হয়েছে, 0 1 3 রয়েছে, ঠিক আছে? সো এনখানা এমখানা মানে রো নাম্বার আর কলাম নাম্বার কিন্তু ডিফারেন্টও হতে পারে, ঠিক আছে? সো হলো এইখানে এলিমেন্ট থাকবে, ঠিক আছে? ভরে ভরে এলিমেন্ট থাকবে, ঠিক আছে? এটা 0th রো, ফার্স্ট রো, সেকেন্ড রো, এটা n-1 রো, এটা 0th কলাম, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, m-1 কলাম। তো এই অ্যারেতে এনখানা রো রয়েছে, এমখানা কলাম রয়েছে,
তাহলে অ্যারের ম্যাট্রিক্সের ডাইমেনশান হচ্ছে n ক্রস m। তো তুমি ভালো করে দেখো এইটার ডাইমেনশান যে 3x3 ছিল, অ্যাকচুয়ালি পুরো ম্যাট্রিক্সে 9খানা এলিমেন্ট ছিল, 1 2 3 4 5 6 7 8 9। সো রো নাম্বার অফ রো যদি বেসিক্যালি n হয় আর নাম্বার অফ কলামস যদি m হয়, তাহলে পুরো ম্যাট্রিক্সে n ক্রস m খানা এলিমেন্ট থাকে। কারুর বুঝতে কোনো অসুবিধা রয়েছে এত দূর? আশা করছি কারুর কোনো বুঝতে অসুবিধা নেই। এবার আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে অ্যারের ক্ষেত্রে, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যেরকম দেখেছিলাম ব্যাপারটা অনেকটা সেরকম যে ধরো, আচ্ছা আমি এই ম্যাট্রিক্সটাতেই দেখাচ্ছি, ঠিক আছে? তুমি এক একটা এলিমেন্ট, এই এলিমেন্টটা বা এই এলিমেন্টটা, এগুলোকে অ্যাক্সেস কি করে করবে, ঠিক আছে? ধরো পুরো ম্যাট্রিক্সটার নাম হচ্ছে এ ম্যাট্রিক্স, ঠিক আছে? এবার এই এলিমেন্টটা কোন রোতে রয়েছে? R0 রোতে। আর কোন কলামে রয়েছে? C1 কলামের, R0 রো C1 কলাম। তাহলে এই এলিমেন্টটাকে পেতে গেলে আমি লিখব AR0 C1। বুঝতে পারলে? সেমভাবে যদি আমি এই এলিমেন্টটাকে পেতে চাই, এই এলিমেন্টটা কোন রোতে রয়েছে? R2 রোতে। আর কোন কলামে রয়েছে? C0 কলামে। তো এই এলিমেন্টটাকে আমি কি করে পেতে পারি? R2 C0, ঠিক আছে? এইটা গেল তুমি এলিমেন্ট কি করে পাবে। এবার তোমার যেটা আমাকে লেখো 1 2 3 4 5 6 7 8 9। তুমি আমাকে বলো 6 পেতে গেলে আমি কি লিখব? ভিডিও পজ করো, কমেন্টে লেখো। 6 পেতে গেলে 6 কি করে পাবো? 0th রো, 1th রো, 2nd রো, 0th কলাম, 1th কলাম, 2nd কলাম। তাহলে 1th রো 2nd কলাম, এ যদি নাম হয় ম্যাট্রিক্সটার A1, 2। কারুর বুঝতে কোনো অসুবিধা রয়েছে? এটা লিখলে আমি পেয়ে যাব হচ্ছে 6। 8 পাবো কি করে? 8 হচ্ছে 2nd রো আর 1st কলাম। তাহলে A2 1 করলে পেয়ে যাব হচ্ছে আমি 8, ঠিক আছে? তো 6 8 বুঝতে পারলে কি করে আমরা ম্যাট্রিক্সের এলিমেন্টকে অ্যাক্সেস করছি। ম্যাট্রিক্সের এলিমেন্ট কি করে অ্যাক্সেস করছি তোমরা সেটা আশা করছি বুঝতে পারছো, ঠিক আছে? এবার ম্যাট্রিক্স ডিক্লেয়ার করবে কি করে? ভাবো তুমি একটা এই ম্যাট্রিক্সটা ডিক্লেয়ার করবে কি করে? ম্যাট্রিক্সটার শেপ কত? 3x3। ম্যাট্রিক্সটার নাম ধরো দিয়েছি আমি ম্যাট, আর ডেটা টাইপ তো ইন্টিজার, প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে ইন্টিজার। তো 3,3 সাইজের একটা ম্যাট্রিক্স হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 9টা এলিমেন্ট, 3x3 মানে 9টা এলিমেন্ট থাকতে হবে, ঠিক আছে? 4 5 6 7 8 9। এটা মেমোরিতে স্টোর হয়ে যাবে অ্যাজ আ রো, কারণ তুমি বলে দিয়েছো যে রো কলাম এতগুলো। এটা মেমোরিতে যখন স্টোর হবে ওরা কিন্তু এইভাবেই স্টোর করবে, ঠিক আছে? হলো, এইভাবে তুমি ম্যাট্রিক্স ডিক্লেয়ার করতে পারো, ঠিক আছে? এবার এরপরে যেটা জানা উচিত, এটা একটা ইন্টিজারের ম্যাট্রিক্স। ইন জেনারেলি কম্পাইলার ওয়াইজ আমি জানি ভ্যারি করে, ইন জেনারেলি ইন্টিজার কত বাইট নেয়? 4 বাইট। ইন্টিজার 4 বাইট নেয়, ঠিক আছে? সো তোমাকে যদি 4 বাইট নেয় তাহলে কটা এলিমেন্ট রয়েছে ম্যাট্রিক্সে? ম্যাট্রিক্সের সাইজ তো 3x3, তার মানে 9টা এলিমেন্ট রয়েছে। তাহলে 9টা এলিমেন্ট প্রত্যেকটা যদি 4 বাইট নেয় তাহলে টোটাল কত? 36 বাইটস লাগবে এই ম্যাট্রিক্সটাকে পুরো মেমোরিতে স্টোর করাতে। বুঝতে কারোর কোথাও অসুবিধা আছে? তাহলে আমি যদি বলি একটা ইন্টিজারের ম্যাট্রিক্স রয়েছে যার ডাইমেনশান হচ্ছে m×n, তাহলে ওতে টোটাল এলিমেন্ট কতগুলো থাকবে? m×mn খানা থাকবে, ইন্টু যদি ওটা ইন্টিজারের হয়, তুমি তোমার কম্পাইলারে তুমি জানো সাইজ অফ বলে একটা অপারেটর হয়, তো সাইজ অফ ইন্টিজারের বেসিক্যালি 4ই হয়, তো অ্যাকচুয়ালি 4mn। বুঝতে পারলে? এটা হচ্ছে জেনারেলাইজ, ঠিক আছে? এবার তোমাকে একটা আমি জিনিস দেখাবো,
সেটা হচ্ছে, তোমরা জানো যে এই যে ম্যাট্রিক্সটা স্টোর হচ্ছে, ঠিক আছে, বারবার বলছি ভালো করে দেখো, 1 2 3 4 5 6 7 8 9, এই যে ম্যাট্রিক্সটা স্টোর হচ্ছে মেমোরিতে, আজকে তুমি ভাবো তোমার বাড়িতে থাকো, ভাবো তুমি কলকাতায় থাকো, ঠিক আছে, তুমি ধরো তুমি আজকে কলকাতায় থাকো, নিশ্চয়ই তুমি যদি খালি বলে দাও যে আমি কলকাতায় থাকি, তোমার বাড়ি কেউ খুঁজে নিতে পারবে না, ঠিক আছে, তোমার বাড়ির জন্য তোমার পার্টিকুলার অ্যাড্রেস দরকার হবে, ঠিক আছে, যে তুমি কোথায় থাকো কলকাতার, তুমি বলে দেবে যে আচ্ছা আমি ধরো পার্ক সার্কাসের এই অ্যাড্রেসে এই পিনকোডে আমি থাকি, একটা পিনকোড হয় তো বেসিক্যালি তোমার বাড়ির পিনকোড দিয়ে সবচেয়ে ভালোভাবে চেনা যায়। তো ঠিক সেমভাবে এই যে অ্যারেটা যখন মেমোরিতে স্টোর হয়, তার তো প্রত্যেকটা এলিমেন্ট তো একটা পার্টিকুলার, এক একটা এলিমেন্ট একটা পার্টিকুলার অ্যাড্রেসে গিয়ে স্টোর হয়, ঠিক আছে। সাপোজ এই 1 নাম্বারটা স্টোর হয়েছে 1000 অ্যাড্রেসে, আমি জাস্ট ধরে নিচ্ছি, 1000-এর বদলে যে কোনো নাম্বারে হতে পারে, 1000 হচ্ছে বেসিক্যালি মেমোরি অ্যাড্রেস, ঠিক আছে, এটা স্টোর হয়েছে, ঠিক আছে। তাহলে বলো তো এটা কততে হবে? এটা হবে হচ্ছে, দেখো এক একটা 4 বাইট করে নেয়, ঠিক আছে, এক একটা নেয় হচ্ছে 4 বাইট করে। সো তোমার যদি ভাবো 1000 থেকে যদি নেওয়া শুরু হয়, ঠিক আছে, 1 2 3 4, 4 বাইট নিয়ে এক একটা করে সংখ্যা স্টোর হচ্ছে, যার প্রথমটা হচ্ছে 1000, তাহলে তারপরেরটা কত, 1001 1002 1003, তাহলে এই 1000 1001 1002 1002 3 নিয়ে প্রথম যে নাম্বার যেটা 1 সেটা স্টোর হচ্ছে, সেকেন্ড সংখ্যাটা স্টোর হবে 1004 থেকে, যদি আমি ধরে নিই ইন্টিজার 4 বাইট জায়গা নেয়, ঠিক আছে। সেকেন্ড ডেটটা স্টোর হবে 1008-এ, ঠিক আছে, তারপরেরটা স্টোর হবে হচ্ছে 1012-তে, এটা স্টোর হবে 1016 1020 1024 1028 1032। কারুর বুঝতে কোনো সমস্যা আছে এই জিনিসটা? আশা করছি কারুর বুঝতে কোনো সমস্যা নেই। এবার যেটা ব্যাপার হচ্ছে, আমি তোমাকে একটা জিনিস মানে বলবো, ঠিক আছে, দেখো, ভাবো তোমাকে বলে দিল একটা ছোট্ট একটা প্রবলেম দিল, আমি তোমাদেরকে বলছি 1 2 3 4 5 6 7 8 9। এবার ধরো তোমাকে বলল যে এই ম্যাট্রিক্সটার স্টার্টিং অ্যাড্রেস হচ্ছে, ভাবো বললো তোমাকে একটা ম্যাট্রিক্স ম্যাট দেয়া রয়েছে যার স্টার্টিং অ্যাড্রেস হচ্ছে 1000। তোমাকে বলল তুমি ধরো এই 6 নাম্বার এলিমেন্টটা কত, সেকেন্ড রো, সরি ফার্স্ট রো সেকেন্ড কলাম, তোমাকে বলল এই যে A12 A12 মানে তো হচ্ছে 6, আমি তোমাকে অ্যাক্সেস করা শিখিয়েছি, তো A12 যদি 6 যদি বলে, তো বললো যে এই A12-র অ্যাক্সেস মানে অ্যাড্রেসটা কত হবে, এই এলিমেন্টটা কত নম্বর অ্যাড্রেস থেকে স্টার্ট হবে, ঠিক আছে। দেখো এইখানে ম্যাট্রিক্সটা ছোট, তুমি এখানে 4 4 4 4 যোগ করে দিতে পারবে, ঠিক আছে, কিন্তু যদি ভাবো ম্যাট্রিক্সটা অনেক বড় হয়, সেই ক্ষেত্রে তুমি কি করবে? আমাকে তুমি বলো। ভালো করে দেখো, এইখানে 1000 অ্যাড্রেস রয়েছে, ঠিক আছে, এবার তুমি আমাকে একটা কথা বলো, 1 আর 2 এই তো তোমার এলিমেন্টটা, ঠিক আছে, অ্যাকচুয়ালি দেখতে গেলে এটা কত নাম্বারে স্টোর হয়, যদি সাইজ অফ ইন্টিজার নেয় 1008 1012 1016 1020, এবার এই 1020 তোমাকে অ্যাকচুয়াল তোমার উত্তর হবে, কিন্তু সেটা কি করে পাবে, জেনারেলাইজ করবো কি করে জিনিসটাকে, ভালো করে দেখো, তুমি 1 নাম্বার রোতে আছো, 1 নাম্বার রোতে যখন তুমি দাঁড়িয়ে রয়েছো, ঠিক আছে, 1 নাম্বার রোতে ফার্স্ট রোতে যখন তুমি দাঁড়িয়ে রয়েছো, এর আগে কতগুলো রো তোমার পুরো কমপ্লিট হয়েছে, 0th রোটা তার মানে পুরো কমপ্লিট হয়ে গেছে, তার মানে যখন তুমি ফার্স্ট রোতে দাঁড়িয়ে থাকো, তার মানে ঠিক এর আগে তোমার একটাই রো কমপ্লিট হয়ে যায়, তাই তো, একটাই রো কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। তাহলে ওই একটাই রো যদি কমপ্লিট হয়ে যায়, তার মানে কি ওর মধ্যে এর আগে 3টে এলিমেন্ট চলে গেছে, তাই তো, 3টে এলিমেন্ট চলে গেছে।
ভালো করে বুঝবে, ফার্স্ট রোতে তোমাকে এলিমেন্ট, তোমাকে যে এলিমেন্টটা দিয়েছে সেটা ফার্স্ট রোতে আছে, তাই তো, A1 ফার্স্ট রোতে আছে। তার আগে কটা এলিমেন্ট চলে গেছে, তার আগে কটা রো চলে গেছে, জিরোথ রোটা তার আগে চলে গেছে। জিরোথ রো গেছে মানে একটা রো গেছে, ঠিক আছে। সো একটা রো যাওয়া মানে কি জানো, তিনটে এলিমেন্ট যাওয়া। তিনটে এলিমেন্ট কোথা থেকে পাচ্ছ, তার কারণ হচ্ছে কলাম সাইজটা হচ্ছে 3। এই যে একটা, দুটো, তিনটে, কলাম সাইজটা হচ্ছে 3, ঠিক আছে। সো তুমি এই যে 1 নাম্বার রোকে যদি তুমি 3 দিয়ে গুণ করো, তাহলে তুমি কটা এলিমেন্ট, এটা হচ্ছে কলাম নাম্বার, ঠিক আছে, আর এটা হচ্ছে তুমি পার্টিকুলার যে রোতে আছো, ঠিক আছে। 3 দিয়ে গুণ করলে 3 পাবে। আর কলামে কটা এলিমেন্ট ছেড়েছো, কারেন্টলি 2টো এলিমেন্ট ছেড়েছো, তাহলে +2, 5। 5টা এলিমেন্ট, তার মানে তুমি এই এলিমেন্টটা আসার আগে 5টা এলিমেন্ট ছেড়ে এসছো। 1 2 3 4 5, 5টা এলিমেন্ট ছাড়া মানে 5 × 4 20 বাইট। তোমার স্টার্টিং অ্যাড্রেস ছিল 1000, আর তুমি 20 বাইট ছেড়ে এসছো, তার মানে 1020 হচ্ছে তোমার এই এলিমেন্টের স্টার্টিং অ্যাড্রেস। সেমভাবে তোমাকে যদি কেউ বলে 8-এর স্টার্টিং অ্যাড্রেস কত হবে, তুমি ভালো করে দেখো 8-এর ইন্ডেক্স কত, এটা হচ্ছে সেকেন্ড রোয়ের ফার্স্ট ইন্ডেক্স। এবার দেখো সেকেন্ড রোতে যখন তুমি দাঁড়িয়ে আছো, অলরেডি তুমি কটা রো ছেড়ে এসছো, 0 আর 1 রো ছেড়ে এসছো, তার মানে 2টো রোই ছেড়ে এসছো। এই 2টা কোথা থেকে পাবে, এই রো নাম্বারটা, তো 2 ইন্টু কি বলেছি আমি, কতগুলো এলিমেন্ট ছেড়ে আসছো, 3 3 6টা, সেটা কি করে পাবে, ইন্টু কলামের সাইজ। কলামের সাইজ কত, 3, 2 × 3 6 পেয়ে গেলে, প্লাস কি বলেছি, এই কলাম নাম্বারটা 1। তাহলে 7টা এলিমেন্ট তুমি ছেড়ে এসছো। 7টা এলিমেন্ট ছেড়ে এসছো মানে 28 বাইট তুমি ছেড়ে এসছো। 1000 + 28, এটা হবে হচ্ছে 1028। তাহলে যদি m×n এর একটা ম্যাট্রিক্স হয়, ঠিক আছে, স্টার্টিং অ্যাড্রেস যদি বলে দেয়, সাপোজ স্টার্টিং অ্যাড্রেস যা খুশি নিয়ে নাও না, সাপোজ P1 বলে দিল তোমার স্টার্টিং অ্যাড্রেস, স্টার্ট অ্যাড্রেস বলে দিল P1, তাহলে তোমাকে বলল যে ith রো আর jth ইন্ডেক্সে যে এলিমেন্টটা রয়েছে তার অ্যাড্রেস কত। এটা কি করে বার করবে, ith রোতে আছো মানে 0 থেকে i-1 রো তোমার পুরো কমপ্লিট হয়ে গেছে। 0 থেকে i-1 মানে অ্যাকচুয়ালি কটা রো, আইখানা রো, যেই ভ্যালুটা তুমি আই থেকে পেয়ে যাবে, আই ইন্টু কতগুলো এলিমেন্ট করেছো, ক্রস করেছো, আমি কি বলেছি, ইন্টু কলাম নাম্বার। দেখো 2টো রো যখন পাস করেছিলে, ছটা তুমি করেছো, অ্যাকচুয়ালি 6টা সংখ্যা ক্রস করেছো, তাহলে i × n প্লাস এই জেতে, কারণ তারপরে যে লাস্ট রোতে ith রোতে তুমি যেখানে এলিমেন্ট ক্রস করেছো, তো টোটাল তুমি এতগুলো এলিমেন্ট ক্রস করেছো, ঠিক আছে, ইন্টু তোমার ইন্টিজারের সাইজ যদি 4 হয় তাহলে 4, এটা হচ্ছে এতটা বাইট, আর সাথে অ্যাড করে দেবে তোমার স্টার্টিং ইন্ডেক্স। এই হচ্ছে তোমার ওই পার্টিকুলার যে এলিমেন্টটা, তার তুমি স্টার্টিং অ্যাড্রেসটা পেয়ে যাবে। এটা হচ্ছে জেনারেলাইজ, ঠিক আছে। এটা গেটে কিন্তু খুব ইম্পর্টেন্টলি লাগে, এখান থেকে কোশ্চেন আসে গেটে, ঠিক আছে। মাঝে মাঝে 3D আরে দিয়ে দেয়, সেই ক্ষেত্রে ফর্মুলাটা চেঞ্জ হয়। ডিএসের জন্য 2D আরে অবধি জানাটা এনাফ, ঠিক আছে। আশা করছি এই জায়গাটা তুমি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আমায় কমেন্টে অবশ্যই জানো। এবার হচ্ছে আমি ডিক্লারেশানের 2টো জিনিস দেখব, ঠিক আছে। যে তোমাদেরকে আমি ডিক্লারেশানে বলেছিলাম যে একটা ম্যাট্রিক্সকে যদি করতে হয়, তুমি রো কলাম দিয়ে তুমি এখানটার মধ্যে এলিমেন্টগুলোকে ঢেলে দিতে পারো, ঠিক আছে। এবার দেখো, তুমি যদি আজকে বলে দাও যে ম্যাট্রিক্সটা 3×3 এরই হবে, তুমি তার মধ্যে আর নাম্বার অ্যাড করতে পারবে না। অ্যাকচুয়ালিতে কি হয়, ইউজার ইনপুট দেয়, অ্যাকচুয়ালিতে ইউজার যে হবে সে ইনপুট দেবে। সে বলবে আজকে আমার সাপোজ এক্সখানা রো চাই, ওয়াইখানা কলামের একটা ম্যাট্রিক্স চাই, এক্স ওয়াই এর ভ্যালু যা খুশি হতে পারে, তুমি 3 ফিক্স করে দেওয়ার তুমি কে, তুমি কে 3 ফিক্স করে দেওয়ার। আমার এক্সখানা রো এক্স ওয়াইতে আমি যা ভ্যালু দেবো তত সাইজের ম্যাট্রিক্স তোমাকে দিতে হবে। তো এই ইউজার ইনপুট নেওয়া আমি কী করে আমি ইউজার ইনপুট নেব, ঠিক আছে। তার জন্য আমি কি করব, ভালো করে দেখো, আমি ম্যাট্রিক্সটাকে খালি ইনিশিয়ালাইজ মানে ডিক্লেয়ার করব, কিন্তু দেখো এইটা হচ্ছে ডিক্লারেশান পার্ট, ঠিক আছে। এটা হচ্ছে ইনিশিয়ালে মানে এলিমেন্ট দিয়ে আমি ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, ঠিক আছে, এটা করব না। আমরা খালি ডিক্লেয়ার করব ম্যাট্রিক্সকে এক্স সাইজ ওয়াই সাইজ, এক্স ওয়াই হচ্ছে ওর রো আর কলাম। এবার আমি তো জানি না এক্স ওয়াই কী,
ঠিক আছে? আমি ইউজারের কাছ থেকে ইনপুট নেব যে ভাই তুই আমাকে বল যে তুই এক্স আর ওয়াই এর সাইজ কত দিতে চাস, ঠিক আছে? কত দিতে চাস? ধরো আগে আমি এক্স আর ওয়াই ডিক্লেয়ার করে নিয়েছিলাম, তারপর আমি বানিয়ে আমি ইনপুট নিয়ে দিলাম। ও বলল এক্সের সাইজ হবে 5টা রো থাকবে, 4টে কলাম থাকবে ম্যাট্রিক্স। আমি বললাম ঠিক আছে, আমি তো ইউজার ইনপুট নিচ্ছি, আমার কোনো প্রবলেম নেই। ইনপুটটা কী করে নিতে হয় ভালো করে দেখো। রো কলাম দুটো জিনিস থাকে, রো কলাম। আগের বার খালি রো থাকতো 1D অ্যারেতে, সেই জন্য খালি একটা আই পয়েন্টার দিয়ে আমরা ট্র্যাভার্স করতাম। এবার রো কলাম দুটো রয়েছে, আমরা আই যে দুটো পয়েন্টার দিয়ে ট্র্যাভার্স করব। ফর ইন্ট আই প্রথমে চলবে হচ্ছে, এটা হচ্ছে রো এর লুপ, ঠিক আছে? আই 0 থেকে রো কতগুলো রো আছে? এক্সখানা রো যাবে আই প্লাস প্লাস, এক একটা করে রোতে ভরবে এলিমেন্ট, এবং প্রত্যেকটা রোয়ের জন্য তারপরে রোয়ের ভিতরে চলবে কলামের লুপ। ফর ইন্ট জে 0 থেকে কলাম কতগুলো আছে? ওয়াইখানা জে প্লাস প্লাস, ঠিক আছে? ইনপুট নিতে গেলে তোমরা জানো সি ইন ইউজ করতে হয়, আমরা ম্যাট্রিক্সের আই জেতে ইনপুট নিয়ে নেব, কারণ আই আর জে দিয়ে ইটারেট করছি। এটাতে কি হবে ভালো করে দেখো। ভাবো এক্সের ভ্যালু দিলাম 2, ওয়াই এর ভ্যালু দিলাম 3। ও কী করবে? প্রথমে একটা 2টো রো 3টে কলামের একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করবে। এবার ও ফার্স্ট রোতে যাবে, আই 0 মানে কি? ফার্স্ট রো। আই যখন 0তে মানে ফার্স্ট রোতে দাঁড়িয়ে থেকে ও জে কে পুরো 0 থেকে ওয়াই কত? 3, মানে 0 1 2 এই 3টে এলিমেন্ট ফিল আপ করে। ভালো, প্রথমে দিলে 1, ও প্রথমে আই 0 জে 0, তাহলে 0 0 কোনটা? এইটা, এখানে ফিল আপ করে দিল, প্রথম সংখ্যাকে ঢুকিয়ে দিল। 0th রো 1th কলাম, তার মানে 0 1 হচ্ছে এইটা, তো 0 আই 0তেই আছে, জেটা প্লাস প্লাস হবে, জে 1 হয়ে যাবে, ঠিক আছে? ভাবো 2 এলিমেন্ট ঢুকিয়ে দিল এখানটাতে। তারপর কি হবে? এই ইন্ডেক্সটা কত? এই ইন্ডেক্সটা কত? 0 2, তো আই এর ভ্যালু 0ই, কিন্তু আমরা 0th রোতেই দাঁড়িয়ে আছি, জেটা ইনক্রিজ হচ্ছে, জে হয়ে গেল হচ্ছে 2, এখানটায় ঢুকিয়ে দিল 3। এবার দেখো জে হচ্ছে, জে এর ভ্যালু কত? ওয়াই জে লেস দ্যান ওয়াই অবধি চলবে, ওয়াই এর ভ্যালু 3 হলে জে অলরেডি 2 অবধি চলে গেছে। আমরা এবার কি করব? জে লুপ শেষ, এবার আমরা আইকে বাড়াবো, আই চলে যাবে আমার 0 থেকে হয়ে যাবে 1। তাহলে এবার হচ্ছে আমি ফার্স্ট রোতে ভরবো, ফার্স্ট রো এর জন্য আবার জে এর ভ্যালু শুরু হবে 0 1 2, এখানটায় প্রথমে আসবে 4, ধরো এলিমেন্ট 5, তারপর হচ্ছে 6, কারণ এবার আসবে হচ্ছে 1 0 1 1 1 2। এটা এরকমভাবে চলে। ভাবো রো আছে 2খানা, কলাম আছে 3খানা, তাহলে প্রথমে আসে 0 0, কারণ প্রথম আই এর ভ্যালু 0, জে এর ভ্যালু 0, তারপর আই 0তে ফিক্সই থাকে, 0তে ফিক্স রেখে জেটা চলতে থাকে, 0 1 0 2 0 3 কিন্তু হবে না, কারণ এই দেখো ওয়াই 3 আর জে কত চলবে? জে লেস দ্যান ওয়াই অবধি চলবে, ঠিক আছে? তো 0 2 অবধি চলবে, তারপর আই বেড়ে যাবে, আই হয়ে যাবে 1, দেন যে আবার 0 থেকে শুরু হবে 1 0 1 1 1 2। আশা করছি বুঝতে পেরেছো। এইভাবে হচ্ছে আমরা কাস্টমাইজ ইনপুট দিয়ে আমরা ইনপুট নিতে পারি, ঠিক আছে? আর এই সেমভাবে ইন্ট আই 0 থেকে ধরো আই এক্স আই প্লাস প্লাস, সেমভাবে ভেতরে লুপ চলবে জের 0 থেকে জে ওয়াই জে প্লাস প্লাস। সেমভাবে যদি আমি সি আউট লিখি তাহলে কি হবে? এই ম্যাট্রিক্সটা প্রিন্ট হবে, ম্যাট্রিক্স অফ আই জে। আই 0 0 যখন 0 0তে এলিমেন্টটা প্রিন্ট হবে, আই যখন 0 এরপরে 1 0 1 এলিমেন্টটা প্রিন্ট হবে, আই 0 জে 2 0 2 প্রিন্ট হবে, তারপর যেই ওয়াই এর ভ্যালু যেহেতু 3, তো অলরেডি জে লেস দ্যান ওয়াই আছে, তো 2 অবধি তো জে চলে গেছে, আই এর ভ্যালু বেড়ে যাবে, আই হয়ে যাবে 1, দেন 1 0 প্রিন্ট হবে, দেন 1 1 প্রিন্ট হবে, দেন 1 2 প্রিন্ট হবে, তোমার পুরো ম্যাট্রিক্স প্রিন্ট হবে। এইভাবে আমরা একটা ইউজার ইনপুট যুক্ত একটা অ্যারেকে আমরা ইনপুট নিই, ম্যাট্রিক্সকে আমরা 2D ম্যাট্রিক্সকে ইনপুট নিই, আর এইভাবে হচ্ছে আমরা আউটপুট করি, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো লুপ চলছে, ঠিক আছে? রোয়ের প্রত্যেকটা রোয়ের জন্য কলাম, প্রতিটা কলাম একবার করে ভরছে, মানে 0th রোয়ের জন্য সব কটা কলাম একবার করে ভরছে। তো যদি এক্সখানা রো থাকে আর ওয়াইখানা কলাম থাকে, তোমার টাইম কমপ্লেক্সিটি হয় হচ্ছে বিগ অফ এক্স ওয়াই, কারণ দেখো এক্সের রূপ চলেছে,
এক্স এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য পুরো পুরো কলাম রান করেছে, তাহলে এক্স ওয়াই হচ্ছে তোমার টোটাল টাইম কমপ্লেক্সিটি। সো আমরা কি কি শিখলাম, ম্যাট্রিক্স কী শিখলাম, ম্যাট্রিক্সের ইনিশিয়ালাইজেশান শিখলাম, ম্যাট্রিক্সের মেমোরি আমরা শিখলাম, মেমোরিতে কী করে ম্যাট্রিক্স থাকে, দেন আমরা কাস্টম ইনপুট দেওয়া ম্যাট্রিক্স শিখলাম, কাস্টম ইনপুট শিখলাম, সেটার টাইম কমপ্লেক্সিটি সম্পর্কে জানলাম। তো এই মোটামুটি হচ্ছে জিনিস, ঠিক আছে। অ্যারে এলিমেন্ট কী করে অ্যাক্সেস করতে হয় সেটা আমরা দেখলাম। তো রো এবং কলাম সম্পর্কে আমরা জানলাম। তো এই হচ্ছে টোটাল হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের থিওরি, ঠিক আছে। খুব সোজা থিওরি। আশা করছি যাদের একটু কম্পিউটার সায়েন্সের নলেজ আছে বা যাদের নেই, আমি একদম স্ক্র্যাচ থেকে বুঝিয়েছি, তারা বুঝতে পেরেছো। এবার এই যে কাস্টম ইনপুট নিয়ে কি করে ম্যাট্রিক্স ইনপুট নিতে হয় আর কী করে আউটপুট নিতে হয়, এইটা আমি আজকে তোমাদেরকে কম্পিউটারে করে দেখাবো, ঠিক আছে। কী করে একটা অ্যারে ইউজার তোমাকে ইনপুট দেবে, বলবে যে আমার এতগুলো রো চাই, এতগুলো কলাম চাই, আর এই রো এলিমেন্টে এই কলাম, এই রো কলামে এই এলিমেন্ট ঢেলে দিতে হবে, তোমাকে ম্যাট্রিক্সটা বানিয়ে দিতে হবে। পুরো কাস্টমাইজ করে একটা ম্যাট্রিক্স তোমাকে বানানো আমি আজকে কম্পিউটারে তোমাকে দেখাবো, ঠিক আছে। আশা করছি তোমরা ম্যাট্রিক্সের থিওরি বুঝতে পেরেছো, তোমাদের প্রচণ্ড ভালো লেগেছে ভিডিওটা। আশা করছি তোমরা যদি কিছু না বোঝো, বেসিক্যালি মেমোরির পার্টটা কিন্তু খুব কঠিন, মেমোরি অ্যাড্রেসের পার্টটা, ওটা যদি কোনোভাবে না বোঝো আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি চেষ্টা করেছি আমার দিক থেকে বেস্টটা দেওয়ার, বেস্টটা দিয়ে বোঝানোর পুরো থিওরিটা। এরপর আমরা ধীরে ধীরে ম্যাট্রিক্সের কোশ্চেনে ঢুকবো। আগে তোমরা ম্যাট্রিক্স কী করে ইনপুট নেয়, কী করে আউটপুট নেয়, সেই জিনিসটা একবার দেখে নাও। সো দেখা হচ্ছে কম্পিউটার স্ক্রিনে। আমি একটা ছোট্ট জিনিস বলতে ডিসকাস করতে ভুলে গেছিলাম। এই যে 2D অ্যারে বা ম্যাট্রিক্স যেটা আমরা শিখলাম, তোমরা এসটিএল লাইব্রেরি যারা ইউজ করো, আমি বলেছিলাম যে এসটিএল তোমাদেরকে জেনে আসতে হবে, তারা ভেক্টর বলে একটা কনসেপ্ট জানো। সো সেখানে কিন্তু 2D ভেক্টরটাই হচ্ছে 2D ম্যাট্রিক্স, ঠিক আছে। তো আমি জাস্ট যেটা ইনিশিয়াল মানে যেটা আগে ধরো ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যেটা লিখতাম ইন্ট ম্যাট্রিক্স আর সি দিয়ে আমরা ওখানে এলিমেন্টগুলোকে বেসিক্যালি আমরা ভরতাম, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে এটার ডিক্লারেশনের টাইপটা হচ্ছে ভেক্টর। এটা একদম হুবহু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এখানটায় ভাবো নামটা দিচ্ছি ম্যাট্রিক্স, রোটা হচ্ছে আর, আর ভেক্টর ইন্ট সি, এই পুরোটা হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে ইনিশিয়ালাইজ মানে ডিক্লেয়ার করা। এইটা যেরকম ডিক্লারেশান, এটা হচ্ছে ভেক্টরের 2D ভেক্টরের ডিক্লারেশান, ঠিক আছে। ভেক্টর অফ ভেক্টর ইন, দুটো ভেক্টর কেন, জাস্ট ফর দুটোর জন্য, দেন ওর ভেক্টরের নাম, দেন রো, দেন আবার ভেক্টর ইন্ট দিয়ে কলাম। তো এই হচ্ছে বেসিক্যালি তোমার একটা 2D ভেক্টরকে কী করে ডিক্লেয়ার করব আমরা, ঠিক আছে। 2D ভেক্টরকে কী করে আমরা ডিক্লেয়ার করব। সো তারপর ব্যাপারটা সেমই থাকে। তারপর তুমি যেরকম সেমভাবে রোয়ের লুপ চালাবে, ভেতরে কলামের লুপ চালাবে, I0 জে 0 থেকে জে সি জে প্লাস প্লাস অবধি, দেন হুবহু সেম ম্যাট্রিক্স অফ আইজেতে তুমি এলিমেন্টটা ঢুকিয়ে দেবে, ঠিক আছে। তো সেগুলো একদম নর্মাল, ঠিক আছে। খালি আমি এই এসটিএল এ 2D ভেক্টরকে কী করে ডিক্লেয়ার করে আর এখানে নর্মালি কী করে ডিক্লেয়ার করে সেইটা আমি জাস্ট তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম। আমি যখন কম্পিউটার স্ক্রিনে দেখাবো দুটোই তোমাকে দেখাবো, ঠিক আছে। সো আর কিছুই না, এইটুকুই আমার বলার ছিল। এবার আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব। আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আমরা দেখব হচ্ছে কি করে ম্যাট্রিক্স কাস্টমাইজ ইনপুট নিয়ে আমরা ইউজারের থেকে ইনপুট নিয়ে ম্যাট্রিক্স ইনিশিয়ালাইজ করতে পারি। তার জন্য আমাদের যেটা প্রথমে লাগবে সেটা হচ্ছে প্রথম ইউজার কি দেবে, বলবে আমার এই রো আর এই কলাম, সো এই সাইজের আমার ম্যাট্রিক্স চাই। তো ফার্স্টে ইউজার যেটা দেবে সেটা হচ্ছে রো নাম্বার আর কলাম নাম্বার। তো দুটো ভ্যারিয়েবল আমি নিয়ে নিলাম, এটা হচ্ছে সাইজ ডিক্লেয়ার, ওকে। এবার আমি কি সরি সাইজ ডিক্লেয়ার, দেন আমি কি করব, এইটাকে ইউজারের থেকে ইনপুট নেব, ঠিক আছে। এখানে কি করলাম, সাইজ ইনপুট নিলাম, ঠিক আছে। সরি, এক্সট্রিমলি সরি, সাইজ ইনপুট।
দেন আমি কি করব, এই সাইজের একটা ম্যাট্রিক্স জাস্ট ইনিশিয়ালাইজ করব, সরি জাস্ট ডিক্লেয়ার করব, ঠিক আছে, জাস্ট ডিক্লেয়ার করব। এটা হচ্ছে জাস্ট ডিক্লেয়ার দ্য ম্যাট্রিক্স, ঠিক আছে। দেন আমি কি বলেছি, আমাকে এবার ইউজার যা যা ইনপুট দেবে সেগুলো আমাকে নিতে হবে। তার জন্য আমি কি করব, প্রথমে রো ওয়াইজ লুপটা চালাবো। i0 থেকে i রো, নাম্বার অফ রোটা আর ও ডাব্লিউ ভ্যারিয়েবলের মধ্যে থাকবে থাকবে এবং প্রত্যেকটা রো এর জন্য আমার কলাম পুরো শুরু থেকে একদম লাস্ট কলাম অবধি রান করবে। করে আমি এখানটায় কি করব, সি ইন দিয়ে ইনপুট নেব, সি ইন ম্যাট্রিক্সের আই কমা জে। এটা হচ্ছে টেকিং ইনপুট ভ্যালু, মানে এই যে আরসি ম্যাট্রিক্সের মধ্যে যতগুলো ভ্যালু থাকবে, ভাবো 3x3 এর ম্যাট্রিক্স, তো তার জন্য নখানা নাম্বার তো আমাকে নিতে হবে, ঠিক আছে। তো টেকিং ইনপুট ভ্যালু ফর ম্যাট্রিক্স নিলাম, সরি নিলাম। এবার আমি কি করব, ম্যাট্রিক্সের ইনপুট পেয়ে গেছি, এবার আমি প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য সেম বলেছি, সেম আমি কপি করে নিই, সবচেয়ে বেটার বেস্ট সেটাই হবে। সেম থাকবে সব কিছু, কোনো কিছু চেঞ্জ হবে না। চেঞ্জ যেটা হবে, সি ইন এর জায়গায় এবার কি হবে, সি আউট। আর ম্যাট্রিক্সের নাম্বারগুলো বোঝানোর জন্য প্রত্যেকটা নাম্বারের মাঝে একটা করে আমি একটু করে গ্যাপ দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে প্রিন্ট আউটপুট, প্রিন্ট আউটপুট গ্যাপ দিচ্ছি। আর ভাবো একটা রো, এই যে ভাবো প্রথমে জিরোথ রো হলো, ঠিক আছে, জিরোথ রো এর সবকটা কলাম ভরে গেল, তারপর পরের রোটা তো পরের লাইনে প্রিন্ট হবে। ম্যাট্রিক্সটা কিরকম হয়, প্রথমে এরকম, দেন আবার নেক্সট লাইন, মানে প্রথমে ধরো এরকম হয়, তারপরে লাইন হয়, তারপরে লাইন হয়, প্রতিটা রো সেপারেট লাইনে। তার জন্য আমি একটা নিউ লাইনের জন্য আমি এন্ডেল দেব, ঠিক আছে, এন্ডেল দিয়ে পরের লাইনে যাওয়া যায়, ঠিক আছে, দ্যাটস ইট। এই পুরো প্রসেসটা হচ্ছে আমি একটা ইউজারের থেকে ইনপুট নিচ্ছি, ইউজার থেকে সেটাকে নিয়ে প্রিন্ট করছি। এবার আমি এটাকে তোমাদেরকে রান করে দেখাবো, ঠিক আছে। রান করলাম, দেখো প্রথমে কি, রো আর কলাম দিতে হবে। এই কালো জায়গাটা ভালো করে দেখো, আমি আমার ম্যাট্রিক্সে 3টে রো থাকবে আর 4টে কলাম থাকবে, ঠিক আছে, আমি দিলাম 3 × 4 12। তাহলে এবার ইউজার কি করবে, 12টা ইনপুট দেবে, ঠিক আছে, 12টা সংখ্যা দেবে। তো আমি 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, আই থিঙ্ক 12টা হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12। আচ্ছা এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আচ্ছা আমরা একটা নাম্বার বেশি দিয়ে ফেলেছি। সো 10 থেকে 21 অব্দি আমরা 12টা সংখ্যা ইনপুট দিয়েছি। এবার আউটপুটটা আসবে, দেখো দেখতে পাচ্ছ, তিনটে এই জায়গাটা জাস্ট দেখো, জাস্ট এইটুকু জায়গা দেখো, ঠিক আছে, ভালো করে জাস্ট এইটুকু জায়গা খুব ভালো করে দেখো। 10, এই যে 3টে রো, এটা হচ্ছে জিরোথ রো, এটা হচ্ছে ফার্স্ট রো, এটা হচ্ছে সেকেন্ড রো, ঠিক আছে। জিরোথ রোতে 10 11তে এবং প্রত্যেকটা 3টে রো থাকবে, 4টে কলাম, তুমি বলে ইউজার বলেছিল। তো দেখো প্রত্যেকটা রোতে 4টে করে এলিমেন্ট প্রিন্ট হয়েছে, ঠিক আছে। এবার ধরো আমি তোমাকে কয়েকটা জিনিস দেখাচ্ছি, যে ধরো তুমি ম্যাট্রিক্সটা তো পেয়ে গেছো, তুমি ভাবো এই ম্যাট্রিক্সের 2, 2 এলিমেন্টকে প্রিন্ট করাতে চাও, ঠিক আছে। তুমি দেখো 2, 2 এলিমেন্ট কি, তারপর তুমি কয়েকটা ছোট ছোট দেখো ম্যাট্রিক্সের 3, তিনটে তো রো নেই, তুমি দেখো 1, 3 কি সেটা দেখতে পারো। তো এই দুটো এলিমেন্ট দেখো, তুমি যদি এই ম্যাট্রিক্সটা 2, 2 করো, তাহলে 2, 2তে কোনটা আসবে, 20, 20 প্রিন্ট হওয়ার কথা, এটাই সেকেন্ড রো সেকেন্ড কলাম। আর 1, 3তে কি আসা উচিত, 1 ফার্স্ট রো, এটা 0, 3তে হচ্ছে 17, 17 আসা উচিত। আমরা রান করে দেখি, সেম ইনপুট আমরা দেব, আমি প্রিন্ট করে রেখে দিই ইনপুটটা, তাহলে আই থিঙ্ক দিতে সুবিধা হবে। রান করি, সেম আবার এসছে 3, 4,
তো আচ্ছা, এখানটা আমাকে আলাদা আলাদা করেই দিতে হবে। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21 রান করাই। দেখতে পাচ্ছ ম্যাট্রিক্সটা তো প্রিন্ট হয়েইছে, সাথে তুমি যে দুটো এলিমেন্ট চেয়েছিলে অ্যাক্সেসিং, সেটাও কিন্তু আমি তোমাদেরকে কি করে অ্যাক্সেস করে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম, অ্যাক্সেস এলিমেন্ট। ঠিক আছে, এবার এবার আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, এইখানে আমি বলেছিলাম যে তুমি ম্যাট্রিক্স ডিক্লেয়ার না করে সেম জিনিসটাকে ভেক্টরেও ডিক্লেয়ার করতে পারো। কি চেঞ্জ হবে? জাস্ট এখানটায় ডিক্লারেশনটা চেঞ্জ হবে, ভেক্টর ভেক্টর ইন্ট, ঠিক আছে। এরপর হচ্ছে নাম ম্যাট্রিক্সের, দেন কতগুলো রো রয়েছে রো, কমা, আবার ভেক্টর ইন্ট, তারপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কলাম, দ্যাটস ইট। তার তুমি জাস্ট এই লাইনটাকে কমেন্ট আউট করে দাও, এই লাইনটাকে তুমি জাস্ট কমেন্ট আউট করে দাও, ঠিক আছে। তুমি এই লাইনটাকে জাস্ট সরিয়ে দাও, আমি পুরোটাকে কমেন্ট আউট করে দিচ্ছি, দাঁড়ো, দ্যাটস ইট। পুরোটাকে আমি কমেন্ট আউট করে দিলাম, এই রো কলামের সেম ভেক্টর, তারপর থেকে পুরো ব্যাপারটা কিন্তু এক, তারপর থেকে পুরো ব্যাপারটা এক। এবার আমি সেম কোডকে রান করাবো, দেখো ভেক্টর দিয়ে, আগের বার ম্যাট্রিক্স দিয়েছিল, এবার ভেক্টর দিয়ে রান করাবো। সরি, এখানটায় আচ্ছা, এখানটায় ভেক্টরটা নেই বলেছে, অ্যাকচুয়ালি এখানটায় বলছে ভেক্টর নেই, তো তার জন্য হ্যাশ ইনক্লুড, এখানটায় তুমি একটা হেডার ফাইল লাগে, ঠিক আছে। তুমি ভেক্টরটাকে তো তুমি এমনি এমনি পাবে না, তার জন্য একটা হেডার ফাইল লাগে, bit/stdc++.h, আই থিঙ্ক এটাই হেডার ফাইলটা লাগে। এবার তুমি যদি রান করাও, দেখো এবার কিন্তু আর কোনো এরার দেয়নি, ঠিক আছে, কারণ ভেক্টরটা তো অ্যাকচুয়ালি কোনো একটা হেডার ফাইলের মধ্যে থাকে, তো সেই হেডার ফাইলটাকে ইনক্লুড করে নিতে হয় কোডে। তুমি সেম ভাবে করো, 3, 4, তুমি দাও সেম ইনপুট, দেখো সেম জিনিস আসবে, রিটার্ন করবে, ঠিক আছে। তো এইটা তোমরা ভেক্টর আর হচ্ছে ম্যাট্রিক্স বোধ শিখে রেখে দাও, তোমাদেরই কাজে লাগবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ সেম জিনিস চলে এলো, অ্যাজ আ ভেক্টর দিয়ে করলাম, একবার ভেক্টর দিয়ে দেখালাম, একবার ম্যাট্রিক্স দিয়ে দেখালাম, ঠিক আছে। আসলে কেন দেখালাম জানো ভেক্টর দিয়ে? কারণ বেশিরভাগ কোশ্চেন ওরা ম্যাট্রিক্স দেয় না, ওরা 2D হিসাবে ভেক্টর পাস করে, ঠিক আছে। সেই জন্য তোমার আমি ভেক্টর আর ম্যাট্রিক্স বোধ দিয়ে দেখালাম। আশা করছি তোমরা 2D ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্স সম্পর্কে তোমরা জানতে পেরেছো, 2D অ্যারে অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স। তো সবটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, এবং ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো যাদের দরকার হবে। দেখা হচ্ছে নতুন করে ম্যাট্রিক্সের নিউ নিউ কোশ্চেন নিয়ে, নিজের ভালোভাবে চেষ্টা করব, একদম বেস্ট ট্রাই করব ম্যাট্রিক্সকে তোমাদের বুঝিয়ে দেওয়ার। খুব দারুণ দারুণ কোশ্চেন সিলেক্ট করা আছে ম্যাট্রিক্সের, ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন বাই বাই।